আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি, আর ইনশাল্লাহ ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে। বিশেষ করে এখন আমাদের যেরকম এনভায়রনমেন্ট আছে, সবাই যেরকম এফোর্ট দিতেছে, ইনশাল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। আপনাদের প্র্যাকটিস করছেন বা টিম ইফেক্টিভ হচ্ছে না যখন এক্সারসাইজটা আপনাদের অ্যাপ্লাই দেখা যাচ্ছে বললেন এক্সারসাইজ আপনারা কিভাবে নিচ্ছেন? কারণ সামনে এশিয়া কাপ আছে, একসাথে হচ্ছে ক্রিকেট দেখতে হবে, আবার অনেকের পারফরমেন্স বা সবকিছু মিলিয়ে দেখার বিষয় আছে। মানে এই সিরিজটা আপনাদের প্রেক্ষাপটের মাইন্ডে কি কাজ করছে? আসলে এই চিত্রটা বুঝতে লাগে এই কিছু দিতে হবে এবং অনেক অ্যাপ্লাই আপনি যদি আমাকে পার্সোনাল বলেন, আমার পার্সোনাল যদি বলেন, তাহলে বলবো যে এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ। অবশ্যই আমাদের প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য যাওয়া উচিত। টিম কি চিন্তা ভাবনা করতেছে, টিমও আমি যতটুকু জানি ঠিক একই রকম চিন্তা ভাবনা করতেছে। ইন্টারন্যাশনাল ম্যাচ, প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, একই এফোর্ট দিয়ে খেলতে হবে, কোনো এটাকে লাইটলি নেওয়ার কোনো চান্স না। এরকমই চিন্তা ভাবনা যে আমাদের প্ল্যান এরকমই থাকবে, আমরা যেরকম ধরনের ক্রিকেট খেলি যে কোনো টিমের সাথে ওরকমই খেলবো, এরকম ভাবে প্রিপেয়ার হবো আমরা যেন ভালো পারফরমেন্স করি। আর এশিয়া কাপে আপনার নিজস্ব কোনো গোল আছে কি? এশিয়া কাপে আপনি কিভাবে আপনার পারফরমেন্সে এগুলো করতে যাচ্ছেন? এশিয়া কাপ নিয়ে বলেছেন। হ্যাঁ, বুঝতে পারছি। না, আমি নর্মালি এত গোল সেট করি না আসলে, কারণ টি-20-তে আমার ব্যাটিংটা সাডেন চেঞ্জ হয়ে যায়, কখনো আগে যেতে হয়, কখনো আসলে এরকম গোল সেট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ওইরকমই গোল থাকে, যে ম্যাচে যে পজিশনে যাবো, যদি 5-এ ব্যাটিং করি একটু বড় রান করা, আর যদি 7-এ কিংবা 6-এ ব্যাটিং করি একটু কুইক, যত কম বলে যত রান, এরকমই। এর চেয়ে বেশি গোল করা আমার জন্য পছন্দ হয় না আসলে। ইউজুয়ালি আমরা দেখি যে প্রথম বছর আসলে অনেক হানিমুন পিরিয়ড থাকে ব্যাটারদের ক্ষেত্রে বা বোলারদের ক্ষেত্রে। সেকেন্ড বছর থেকে সবাই এখন যেহেতু অনেক অ্যানালিস্ট অনেকভাবে গবেষণা করে সেটা ইমপ্লিমেন্ট করে এবং উইক জোনগুলো বের করে। আসলে সেকেন্ড ইয়ারে আপনি আছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, জাকেরালি আছে, সেই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত হয়েছে। প্রতিদিনই আসতেছে, প্রতিদিন এটা করার চেষ্টা করতেছে, প্রতিদিনই চ্যালেঞ্জ আসে, প্রতিদিনই নতুন নতুন ম্যাচে নতুন নতুন উইক জোন বের হয়, আবার এটা রিফিল করতে হয়, আবার বের হয়। তো ওই চ্যালেঞ্জগুলো থাকবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজিলি হবে না, এটা আমি জেনে এখানে আসছি। তো আমাকে এখানে টিকে থাকতে হবে, ওই চ্যালেঞ্জ নিয়ে টিকে থাকতে হবে, না হলে